হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মিষ্টি বৌদি, আমার চ্যানেল অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা জানাই। তো চলো বন্ধুরা, ঘুম থেকে উঠে চলে এসেছি, কারণ কদিন ধরে বাজার ছিল না আর টাকাও ছিল না। তোমরা সবাই জানো, কম বেশি বেশিরভাগ যারা ভিডিও দেখো আমার অবশ্যই জানো আমার পরিস্থিতি, আমার অবস্থাটা কি রয়েছে, কয়েকদিন ধরে কি যাচ্ছে। কয়েকদিন হয়ে গেল, কয়েকটা দিন মানে অনেকটা দিন হয়ে গেছে। যাই হোক, চলো, বর্মশাই কাজের টাকা অবশেষে পেয়েছে। তারপরে গিয়ে ও বাজারটা করে নিয়ে এসে, বাজার দোকান নিয়ে এসে দেখো শুকনো লঙ্কা, চা, চিনি, বিস্কিট, তারপরে গিয়ে জিরে, তারপরে গিয়ে অনেকগুলো সবজি এনেছে, আলু, পেঁয়াজ, না পেঁয়াজটা আনেনি, সরি, তো আলু এনেছিল। এই যে বিস্কুট, এই সমস্ত ঢেলে দিচ্ছি, উনি আমাকে একটু এগিয়ে দিচ্ছে, এই যা, আর বিস্কুটগুলো ঢেলে নিই, বুঝলে। আর আগের বারে বিস্কুট এনেছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, ওই বিস্কুটগুলো কি খাওয়ার মতো, মানে খেতে দেখো ভালো, কিন্তু ওই পাপড় পাপড় বিস্কুট খাওয়া অসম্ভব ব্যাপার। ভালো লাগে না, খুব বেশি জিনিস কিছু ভালো না, বেশি কোনো কিছুই ভালো না, তাই না? তো ওইটা বড় একটা প্যাকেট এনেছিল, আর ওই বিস্কুটগুলো আমার একদমই ভালো লাগেনি। আর ওগুলো বিস্কুটগুলো আমি যত দূর শুনেছি, ওই বিস্কুটগুলো নাকি সেই যেই পাউরুটিগুলো বিক্রি হয় না, সেই পাউরুটিগুলো দিয়ে নাকি ওই বিস্কুটগুলোকে বানায়। তো ওগুলো একদমই বাজে খেতে, আমার একটুও ভালো লাগেনি। যাই হোক, যে এনেছে সেই বসে বসে খাচ্ছিল, কয়েকদিন ধরে খেয়েছে, আজকে এক সপ্তাহের ওপর হয়ে যাবে। সত্যি গো, দেখো বরকে সবসময় বলি যে দেখো আমরা যে বিস্কুট খাই সেটাই, তুমি যদি অন্য কিছু না পারো আনতে একান্তই, তো যে বিস্কুট খাই সেই বিস্কুটই নিয়ে এসো। যদি ভালো কিছু না আনতে পারো তাহলে যেটা চলে সেটাই নিয়ে আসো, তাই না? সেটা ভালো না? দেখো, এক প্যাকেট আমুল দুধও নিয়ে এসে, আমার এক প্যাকেট দুধটা কী করতে নিয়ে এসে বলো দেখিনি, আমার ভাল লাগে না। এই যে দুধটা নিয়ে এসছে না বেশি করে, এই দুধটা আন্দাজ বুঝবো না, মানে দিয়ে ওটা শেষ হয়ে যাবে। আর ধরো যেই প্যাকেটগুলো নিয়ে আসে, প্যাকেটগুলো একটা প্যাকেট দিয়ে মানে আমাদের তিনজনকার চা হয়ে যায়। আর কখনো কেউ আসলে দুটো প্যাকেট দিই, আর এটাতে কি বুঝবো এক চামচ করে কতটা হচ্ছে, কম হয়ে যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারবো না, জানি না। তার জন্য আমি বলছিলাম। আর যাই বা হোক, দেখো এখানে জল ভরতে হবে, ওইদিকে জল ভরতে হবে, বরকে বলবো জল ভরে নিয়ে আসতে। বরমশাই যদি না নিয়ে আসে যেতে হবে একান্ত, উনি যাই বেশি জল আনতে, আমি যাই না অতটা। আমি ঘর দিয়ে ভরেই রাখি ফ্রিজে, আর উনি নিয়ে আসে জল, কারণ জলের সমস্যা প্রচুর প্রচুর সমস্যা। আর এই দেখো আলুগুলো সব গুছানো হয়ে গেল, আলু টালুগুলো। আর আজকে রান্না কী যে করব কিছু বুঝতে পারছি না, কোনো কিছু নেই। তো তাই ভাবলাম যে আলু দুটো সিদ্ধ বসিয়ে দিই, কারণ আলু প্রেশারে দুটো সিদ্ধ মাখা থাকুক, তারপর যদি মানে কোনো কিছু থাকে তখন রান্না বান্না হবে। আর মাছওয়ালাটা এত বদমাইশ লোক, জানো তো, বললাম যে মাছ দিয়ে যেতে, বললো আমি একটু দিঘির পাড় দিয়ে ঘুরে আসি, মানে আমাদের একটা পাশের গ্রাম আছে, ওখান দিয়ে ঘুরে আসি, এসে দিয়ে যাচ্ছি মাছটা। তো আর আসেনি, মানে কেমন বদমাইশ লোক বোঝো। মানুষকে কি আর বলবো, মানুষকে এখন বিশ্বাস করাই দায় হয়ে গেছে, বুঝেছো। এখন মানুষের কোনো কথারই দাম থাকে না। আমাদের মাছ নেবে বলে আমি হাঁ করে দাঁড়িয়ে আছি, আসে আর না আসে আর না, অপেক্ষা করতে করতে ধুর, মাছ রান্নার নিকুচি করেছে, তো মাছ আর পেলাম না, কী করবো, ওই জন্য আলু সিদ্ধই ভাত এখন করে দিলাম। আর যখন দুপুরবেলা ভাত খাবো, যে হয় ডিম, না হলে যদি মাছ দিয়ে যায়, যদি নেয় তো মাছ নেবে, না হলে ডিম আর আলু সিদ্ধ দিয়েই হয়ে যাবে। আজকে ডিম আর আলু সিদ্ধ ভাত, মানে কয়েকদিন ধরে যে খাচ্ছি, কয়দিন ধরে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তো ধিৎকার ধরে যাই, ওই জন্য আমি তো মানে কোনো ভিডিও আর আগের মতো আসছেই না, দেখছো। আসলে না, আমি রান্না বান্নারই তো ভিডিও দিই, তাই না? শুধু আলু সিদ্ধ ভাত, শুধু রোজই একই জিনিস দেখালে তোমরাও বিরক্ত হয়ে যাবে, তাই না? তার জন্যই আর ক্যামেরা অন করে ওই ভিডিও আর দেখাইনি, অন্য কিছু চেষ্টা করেছি। আর হচ্ছে গিয়ে দেখো, শুকনো লঙ্কা কয়টা নিয়ে নিলাম, 3টে নিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল আলু সিদ্ধ না হলে হয় না, তো সেই জন্য 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। তেল দিলাম, একটু জিরেও দিলাম। জিরে আমার না খুব ভালো লাগে, জিরে মানে তেলের ফোড়নের সাথে জিরে দিলে খুব ভালো লাগে। আর এখানে দেখো চুলগুলো ঝরে ঝরে এত শুধুই পড়ছে, তো বিরক্ত লাগছে। গা হাতে যেখানে পড়ে আছে সেখানে দেখো সুরসুর করে, সেই জন্য আমি হচ্ছে কি একটা একটা করে ফেলছিলাম। আর এদিকে ভাত আমি 2 হাতা নিয়েছি আমার নিজের জন্য, আর আলু সিদ্ধ তো মেখে যাব, যার যখন খাওয়ার ইচ্ছা হবে সে তখন নিয়ে খেয়ে নেবে।
আর চলো এদিকে ওইগুলো হতে থাকুক, যে প্রেশারে আলু বসিয়েছি ও সিটি মারুক, ততক্ষণ আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই বিছানা থেকে। না হলে কি বলো তো বিছানার মধ্যে পড়েই থাকে আর ব্রালটা মাঝে মাঝে আসে এর জামা কাপড়ের উপরে শুয়ে পড়ে। তো একদিন দেখেছি, তো আমার চোখে তো পড়েই না, আর আমি এভাবে রাখিও না, খুব কম। এই লাল প্যান্টটা দেখেছো কী অবস্থা, ছিঁড়ে গেছে, একদমই পরা যায় না, ওকে ফেলে দিতে হবে। তো এখন আর কোথায় ফেলবো, বর্ষাকাল, আমি ভাবছি কি যেই ছেঁড়া জিনিস যেটাই থাকুক না সেটাই বর্ষাকালে দেখবে কাজে লেগে যায়, ওই জন্য ফেলতে গিয়েও আমি আর ফেললাম না, যে গুছিয়ে রাখি। এখন আপাতত পা হাত মুছতে, গা হাত মুছতে, দরজার সামনে দিতে এখন কাপড় ছেঁড়ারই বেশি প্রয়োজন পড়ে, কারণ বৃষ্টিতে দেখো সবসময় বৃষ্টি হতেই থাকে, ভিজবে, আর সেই জন্য আর কি রেখে দিলাম, ওটা কোনো একটা সময় পা মোছা হয়ে যাবে, তো পা ফা মুছতে পারবো, সেই জন্য মানে রাখা আছে। আর যাই হোক চলো এখন জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে, আর আমি দেখো ভয়েস দিতে দিতে উঠোনে আসলাম, হচ্ছে গিয়ে তোমার বৃষ্টি নেমে গেছে, তো বৃষ্টি নেমে গেছে, জামা কাপড় আছে কয়েকটা মেলা, সেই জন্য আমি চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। আর এখন তো জামা কাপড় আমার তোলাও হয়ে গেছে। তো যাই হোক চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, নেওয়ার পরে হচ্ছে আমি এখন আবার রান্নার দিকে একটু চলে যাব। দেখো এই দিকটার অবস্থাটা দেখেছো, চলো এই জামাটাকেও ফেলে দেবো, কারণ এই জামাটা আর এই প্যান্টটা অবস্থাটা দেখো, দেখলে কান্না পেয়ে যাবে। আমার প্যান্ট জামার অবস্থা দেখো, তোমরা সত্যিই কেঁদে দেবে, আমি তো নিজেই কেঁদে দিচ্ছি। এই যে ফেটে পুরো চৌচির হয়ে গেছে, পরার মতো অবস্থায় নেই। আর আমি দুটো জামা প্যান্ট না কিনলেই হবে না, কারণ দেখো রোজই কাজে যাই, একই জিনিস আবার ছিঁড়ে গেছে, এগুলোকে পরে বাইরে একদমই বেরোনো যায় না, তো তার জন্য দুটো জামা প্যান্ট অবশ্যই কিনতে হবে, না হলে সব জামা প্যান্টই একদম ছিঁড়ে গেছে, সব জামা প্যান্টই চটে গেছে, এইগুলো পরে কি আর কাজে বাইরে বেরোনো যায় বলো। তো প্রেশারে সিটি মারছে দেখো। এই যে আমার ভাতটা দু হাতাই নিয়েছি, কারণ সকালবেলা থেকে একদমই খেতে ইচ্ছা করে না, তো খেতে ইচ্ছা করে না, কিন্তু না করলেও ঠেলে খুঁজে খেতে হবে দুটো। আর এই মোচাটাকে মানে রান্না করব ভেবেছিলাম, কিছু নেই, ওই যে বললাম মাছওয়ালা এলো আর চলে গেল, চিংড়ি মাছ ছিল না, যেহেতু বড় মাছ ছিল তো সেটাই একটু তো কেটে নিতাম, তো মাছওয়ালা আর আসলোই না, তো আর কি করা যাবে। চলো আলুটা সিদ্ধ হয়ে গেছে, ও প্রেশারের মাথা ঠান্ডা করে জল ঢেলে এখন আর আলুটা মাখবো। আর মোচার সব থেকে আমি ওই যে গন্ধটা শুকছিলাম না, মোচার গন্ধটা আমার খুব ভাল লাগে। আর মোচা রান্না না সত্যি কথা বলতে একটু খাসির চর্বি না হলে একটু চিংড়ি মাছ এগুলো দিয়ে না হলে ভাল লাগে না। খাসির চর্বিটা আমাদের কাছে মানে আকাশের চাঁদের মতো, যাই হোক চর্বিটা পাবো না, কিন্তু চিংড়ি মাছটা তো পাবো, চিংড়ি মাছ দিয়ে তো ভালো খাওয়া যেত, কিন্তু চিংড়ি মাছ অনেক যেদিন দরকার হয় সেদিন ওই রকমই হয় জানো তো, চিংড়ি মাছ আর পাওয়া যায় না। যাই হোক চলো এই যে আলুটা এখন আমি মাখছি, আর প্রচণ্ড গরম, হাত দেওয়া যাবে না, গ্লাসের পিছন করে টিপে দিচ্ছি, ওই জন্য আর তেল লঙ্কাটাও ঢেলে দিচ্ছি, একটুখানি আমি মানে ফ্যানের হাওয়ায় দেবো, তারপরে এসে আলুটা মাখবো, আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। চলো তারপরে এই যে চলে এসেছি আমি, আসার পরে এই যে মেখে দিচ্ছি, একটু আমি 5 মিনিট পর আসলাম, ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, ফ্যানের হাওয়ায় শুকাচ্ছিল, তার জন্য শুকাচ্ছিল বুঝি, ঠান্ডা হচ্ছিল, ফ্যানের হাওয়ায় একটু ঠান্ডা হলো, কারণ কি বলো তো ওই গরম আগুন তো ওর মধ্যে একদমই হাত দেওয়া যায় না, জানোই তো, তোমরা তো দেখলেই আমি প্রেশারে সিটে দিয়ে সাথে সাথে নামালাম, সাথে সাথে তোমার ইয়ে করছিলাম, আলুর মানে গ্লাসের পিছনে করে আলুগুলো টিপছিলাম, তাই না। তো চলো এখন তো ঠান্ডা হয়ে গেছে, সুন্দর করে মেখেও নিচ্ছি, তারপর এখন খাওয়া দাওয়া শুরু করতে হবে। এই যে আমার আলু চটকে পটকে একদম সুন্দর করে মেখে দিয়েছি ঝাঁকা করে, আর আমি একটু আমার নিজের জন্য নিয়ে নিলাম, আর দেখো জলটা দেখো কি সুন্দর থিতি হয়ে আছে, আমার তো খুব ভালো লাগে। আর হচ্ছে গিয়ে তোমার জল একদিন নিয়ে আসলে আমাদের 2 দিন মোটামুটি হয়ে যায়, শীতকালে একটু বেশিই যায়, কারণ কি বলতো শীতকালে সব মানুষই জল একটু কমই খায়। আর এখানে দেখো আমার আলু তো মাখা হয়ে গেছে, নিয়ে নিলাম, আর একটু লবণও নিয়ে নিলাম ভাতের মধ্যে, এবার খাবো। তোমরা কি কেউ খাবে? তো খাবে তো হাঁ করো, আমি একটু দিয়ে দিই টপাস করে মুখে, তাই না। আর আমার তো ফ্যানে ভাত খেতে আমি খুব ভালোবাসি, তার জন্য আমি মানে ফ্যানে ভাত
ভাতই নিয়েছি। ভ্যানে ভাত বলতে কি, ভাতের মাড় হইতো। এরা এইগুলোরা আদিবাসীরা অনেক ভালোবাসে খেতে, জানো তো। কিন্তু ওই জন্য তো ওদের দেখবে কোনো রোগ বালাই কিচ্ছু নেই, ওদের বিশাল একদম সলিড ক্ষমতা আর ওদের সলিড এনার্জি থাকে কাজের প্রতি। আমাদের সব একদম ধুসো। ওরা যেরকম খেতেও পারে সেরকম থাকতেও পারে। আর আমার খেতে খেতে মনে হচ্ছে গলায় বেঁধেছে, তার জন্য আমি ছুটে গিয়ে আগে জল ভরলাম, তারপরে আবার খেতে শুরু করে দিলাম। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল। কী গো, তোমরা তো কেউ খেলে না, আলু সিদ্ধ ভাত বলে শুধু খেলে না। আমি আলু সিদ্ধ ভাত এখন 3 বেলা আজকে 1 মাস ধরে খাচ্ছি। কি আর করা যাবে বলো, কপাল এখন প্রচণ্ড খারাপ, ভাগ্য সাথ দিচ্ছে না, এইভাবেই চলছে। আর হচ্ছে গিয়ে চলো, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমারও খাওয়া দাওয়া এখানে প্রায় হয়ে গেছে। আর এদিকে তো বৃষ্টি নেমেছে, বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? সবসময় আমাদের এদিকে ফিচ করে বৃষ্টি সারাক্ষণ হয়েই চলেছে। যাই হোক, চলো এবার হাতটা ধুয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেল, দোকানের উদ্দেশ্যে এবার বেরোতে হবে। আমি একবারে রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু বেলা হয়ে গেছে বলে একবারে আমি রেডি হয়েই রান্না বসিয়েছিলাম। তো তার জন্য আর আমাকে আলাদা করে মানে সাজুগুজু করতে হবে না যে দোকানে যাওয়ার জন্য রেডি হতে হবে না। আমি হাত মুখ ধুয়ে নিলাম, এবার চলো চলে যাই। টাটা সবাইকে।